ভাঙরের পর বীরভূমের বাড়ি থেকে ডেকে রাতের অন্ধকারে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জের শুটআউট তৃণমূলের অঞ্চল সভাপতিকে। ভাঙরের সেই ঘটনার পর একই ঘটনা ছায়া পড়ল বীরভূম জেলাতে। ভাঙরের তৃণমূল নেতাকে খুন করা হয়েছিল, সেই ছবি আবার পুনরায় ধরা পড়ল বীরভূম জেলাতে। বীরভূম জেলার সাঁইথিয়া ব্লকের অন্তর্গত লাভপুর বিধানসভা এলাকার চিনিধিপুর গ্রামের অঞ্চল সভাপতি পীযূষ ঘোষকে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা যায়, পীযূষ ঘোষ সাঁইথিয়া পঞ্চায়েত সমিতি কৃষি কর্মাধ্যক্ষ ছিলেন। গুলি করে খুন করা হয়েছে অঞ্চল সভাপতিকে, এমনটাই প্রাথমিক অনুমান করা হচ্ছে। কি কারণে খুন করা হয়েছে সেটা এখনো স্পষ্ট নয়। ময়না তদন্তের জন্য মৃতদেহ বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। কি কারণে খুন করা হয়েছে তার পুরো তদন্ত ইতিমধ্যে শুরু করেছে সাঁইথিয়া থানার পুলিশ। খুনের ঘটনায় 3 জনকে আটক করেছে সাঁইথিয়া থানার পুলিশ। তাদের মধ্যে 2 জন মহিলা এবং 1 জন পুরুষকে আটক করেছে পুলিশ। পরিবারের দাবি, যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের শাস্তি চাই। একই সাথে পরিবার একজনকে সরকারি চাকরির দাবি জানাচ্ছে মৃতের পরিবার। পরিবারের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, এর আগেও চিরকুটে লিখে খুনের হুমকি দেওয়া হয়েছিল। তারপর ছেলেকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। বলবো অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমাদের লাভপুর বিধানসভা এবং সাঁইথিয়া থানার অন্তর্গত চিনিধিপুর অঞ্চলে আমাদের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি পীযূষ ঘোষকে কালকে রাত্রে গুলি করে খুন করা হয়েছে। এই খবর আমরা রাত্রি 3:30 4টের সময় পেয়ে আমাদের সকল নেতৃত্ব, আমাদের সাঁইথিয়া 1 ব্লকের সভাপতি, সাঁইথিয়া 2 ব্লকের সভাপতি আমাদের সোমনাথ সাধু এবং সাবের আলী খান সাহেব, তার সঙ্গে সঙ্গে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রশান্ত সাধু, আমাদের যুব সভাপতি সঞ্জীব মজুমদার, আমাদের সকল অঞ্চল সভাপতি সাঁইথিয়া 1 ব্লকের রাজীব ভট্টাচার্য, আমাদের তাহেরুল শেখ, আমাদের সাধন ঘোষ, সিরাজুল শাহ এবং আমাদের বিকাশ মাস্টার থেকে শুরু করে রেন্টু থেকে শুরু করে আমাদের শয়ে কর্মীরা এখন সিয়ান হসপিটালে এসে আমরা পৌঁছেছি। পোস্টমর্টম হবে এবং আমরা তার মধ্যে তার গ্রামে যাব। তার ভাইও আমাদের সাথে আছেন, তার বাবাও ছিলেন, একটু আগে তিনি গ্রামের বাড়িতে গেলেন। অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং যেটা আমাদের সকলের মনে হচ্ছে যে এই যে গুলি করে হত্যা করা হলো, তাকে খুন করা হলো, এই যে দুষ্কৃতকারীরা যে আর্মসটা ব্যবহার করেছে, এই আর্মসটা কিভাবে এলো, কোথা থেকে এলো, কারা নিয়ে এলো, পুলিশের ওপর আমাদের সম্পূর্ণ বিশ্বাস এবং আস্থা আছে। আশা করব পুলিশ এর সঠিক তদন্ত করবে এবং দোষীরা গ্রেপ্তার হবে। এবং এটা দুষ্কৃতকারীদের কাজ, এটা আপনারা বুঝতে পারছেন। তার কোনো স্বাভাবিক ভদ্র মানুষ তো আর গুলি করে মানুষকে খুন করবে না। তাই যারা করছে তারা দুষ্কৃতকারী, অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল। তাদেরকে কারা লাগালো, কেন খুন হলো, এটা সম্পূর্ণ পুলিশের তদন্ত সাপেক্ষ বিষয়। তদন্তে সব রকম সহযোগিতা আমাদের কর্মীরা সবাই করবে। পুলিশ ভালো করে তদন্ত করুক এবং দ্রুত এর ব্যবস্থা নিক। রাজনৈতিকভাবে খুন নাকি ব্যক্তিগত, কি মনে হচ্ছে? না, এটা পুলিশি তদন্তের বিষয়। গভীর রাতে হয়েছে, ফলে কাউকে তো কেউ দেখতে পায়নি যে কিভাবে হয়েছে। এটা তো কোনো সামনাসামনি কোনো সংঘর্ষ নয় যে মানুষ দেখতে পাবে। তো সুতরাং এটা তো চক্রান্ত করে খুনটা হয়েছে। এই চক্রান্তটা কারা করলো এটা তদন্তের বিষয়। এবং চক্রান্ত না করলে সে হঠাৎ করে রাত্রিবেলাতে বাড়ি থেকে বেরিয়ে গেল কেন? এবং আরেকটা বিষয় হচ্ছে যে দুষ্কৃতকারী ছাড়া আর্মস তো সাধারণ মানুষ ব্যবহার করতে পারে না। তারা তো ভয়ে আর্মস হাতই দেয় না এবং এগুলো ম্যাক্সিমাম ইললিগাল আর্মস দিয়েই এই কাজগুলো হয়। তো তাহলে এটা সম্পূর্ণ পুলিশের তদন্ত ছাড়া এই ইললিগাল আর্মস কারা ব্যবহার করলো এবং ক্রিমিনাল অ্যান্টি সোশ্যাল তারা কোথায় থাকে, কী বিষয়, এটা সম্পূর্ণ পুলিশের তদন্ত। আমাদের তদন্তর দিকেই আমরা তাকিয়ে আছি। তবে আমরা এটাতে বিশ্বাসী এবং আমরা পুলিশের ওপর সম্পূর্ণ আস্থা আছে যে পুলিশ দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করবে এবং আর্মসটা উদ্ধার করবে। দাদা, একটা প্রশ্ন, হাতিয়ার সময় আপনি বলেছিলেন সমাজ বিরোধীরা এখানে আস্তানা বেঁধেছে, আবার গতকাল রাতে একটা দুষ্কৃতীদের দ্বারা খুন। আমি তো আপনাদেরকে একটা কথা বারবার বলতে চাইছি যে আর্মস ব্যবহার করে যখন একটা খুন সংগঠিত হয়, সেখানে নিশ্চয়ই দুষ্কৃতকারী ক্রিমিনাল অ্যান্টি সোশ্যালদের যোগাযোগ ছাড়া একটা ইললিগাল আর্মস কি কোনো সাধারণ মানুষ জোগাড় করা সম্ভব? আর সে করতে যাবেই বা কেন?
সাধারণ মানুষ তো চাষবাস করবে, ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে, এই সব বিষয়। তো সে ইলিগাল আর্মস কে ব্যবহার করে? দুষ্কৃতকারীরা করে, যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটি তারা করে। তো এক্ষেত্রেও তাই বলে আমাদের প্রাথমিক ধারণা, বা পুলিশ তদন্ত করে দেখুক। 3 জনকে আটকও করেছে পুলিশ, তার মধ্যে 2 জন মহিলা। পুলিশই তদন্তটা হোক, পুলিশ তার যথেষ্ট দক্ষ। আমাদের বীরভূম জেলার পুলিশ, আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ যথেষ্ট দক্ষ। তারা নিশ্চয়ই দ্রুত এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে এবং দোষীরা গ্রেপ্তার হবে এবং তার সাথে সাথে আর্মসটা উদ্ধার করতে হবে। তৃণমূল কংগ্রেসের বদান্যতায় গোষ্ঠীকন্দল আজকে নিত্য প্রতিদিনের ঘটনা। বীরভূমের সাঁইথিয়ার শ্রীনিধিপুর অঞ্চলে পীযূষ ঘোষ তৃণমূলের অঞ্চল সভাপতি তৃণমূলের দ্বারাই আক্রান্ত হয়ে নিহত হয়েছে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যে দলের মূল মন্ত্র এলোমেলো করে দেমা লুটে পুটে খাই, সে দলে এর থেকে বেশি আশা করা যায়নি। এ তো সবে সকাল। আজকে সাঁইথিয়ার পাশে হাতিয়াতে লাভপুর বিধানসভার একই ধরনের ঘটনা ঘটেছে। 2 জনকে বম মেরেছে এবং আপনারা দেখলেন যে গত 2 দিন আগে সিউড়ি পৌরসভার যিনি চেয়ারম্যান, তার বিরুদ্ধে তার কাউন্সিলররা আজকে মুখ খুলছে। আজকে সিউড়ি বিধানসভার আজ যে ঘটনা, একই ধরনের সিউড়ি 2-এ পার্টি অফিসের সামনে মারামারি, দঙ্গ মঠ, মারপিট, মানুষের মনের মধ্যে একটা ভয়ের সঞ্চার হওয়া, ভীতির সঞ্চার হওয়া, বোমাবাজি করা, নেতাদের লড়াই করা। এর থেকে মুক্তি চাই বীরভূমের মানুষ। তাই বীরভূমের মানুষ জোট বাঁধছে, একত্রিত হচ্ছে। 26-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন, আর বিসর্জন না হলে এর থেকে মুক্তি বীরভূমের মানুষ পাবে না। দেখুন, পরিবার দাবি করেছে বলে অন ক্যামেরা আমি শুনিনি, তবে পরিবার বলেছে রাজনৈতিক হত্যা, এবং এটা নিশ্চিতই রাজনৈতিক হত্যা। তৃণমূলের জন্যই রাজনৈতিক হত্যা হয়েছে। ভোট পরবর্তী হিংসা হয়েছিল ওই শ্রীনিধিপুর অঞ্চল সহ পুরো বোলপুর সারাউন্ডিং, ওই যে রোড, ওই রোডে বিজেপি করার মতো লোক এখন আর নাই। পুরো তৃণমূল ছাড়া কিছু পাওয়া যায় না। সুতরাং বিজেপি হত্যা করার পরিস্থিতি নাই। তৃণমূল আজকে নিজেদের বাঁচার জন্য এই ধরনের কথা বলছে। আমরা এই ঘটনার প্রকৃত তদন্ত দাবি করছি, সিবিআইয়ের তদন্ত দাবি করছি। সত্য সামনে আসবে। এই বীরভূম পুলিশ, পশ্চিমবাংলার পুলিশের দিয়ে এই তদন্ত হবে না। হিম্মত থাকলে পশ্চিমবাংলার পুলিশ, বীরভূমের পুলিশ সিবিআই তদন্তের দাবি জানাক, তৃণমূল কংগ্রেস সিবিআই তদন্তের দাবি জানাক। সত্য সামনে আসবে। এই ঘটনায় তৃণমূল গোষ্ঠীকন্দল ছাড়া আর কিছু নাই। মেরেছে তার আমি শাস্তি ফাঁসি চাই। ওরকম ভাবে কেন মারবে? কি ক্ষতি করেছে ওর? আমার স্বামীকে কেন মারলো? তার জন্য শাস্তি ফাঁসি যেন হয়। আর আমার ওই বড় ছেলের জন্য ওই তরফ থেকে, সরকারের তরফ থেকে যেন চাকরি হয়। কি করে বুঝতে পারলে তো ভালোই হতো, বুঝতে পারি না বলে তো এই অবস্থা হলো। হ্যাঁ, ফোন এসেছে, চলে গিয়েছে। আমি একটু বাইরে ছিলাম, ঘরের রুমের বাইরে ছিলাম, ব্যাস। তারপর তো মৃত্যু, একবারে গুলি করে দিয়েছে। এই তো আমার তো 2টো ছেলে, একটা তো এই ছোট্ট দুধের শিশু, 1 বছর 1 মাস বয়স হলো। তাহলে কি করবো আমি ছেলে 2টোকে নিয়ে? এরকম ভাবে মারতে হতো? আমার জীবনটাও নষ্ট করে দিলে, আমার গোটা পরিবারটাও নষ্ট করে দিলে। ছেলেদেরকে কি করে গড়ে তুলবো, কি করে বড় করবো আমি? বাবা ছাড়া কি বড় হয়? আমি শাস্তি ফাঁসি চাই। আবার কি চাবো? যে মেরেছে আমার স্বামীকে শাস্তি ফাঁসি হয়। ওকে কালকে রাত্রে ফোনে ডেকে তারপর ওকে গুলি করে হত্যা করা হয়। পেছন দিকে গুলি ঢুকেছে, কপাল দিয়ে ফুটে বেরিয়ে গিয়েছে। এরপরে হয়তো সেই সব ব্যাপারে পুলিশ তদন্ত করছেন, সাহেবরা এসেছেন, অফিসাররা ওনাদের কাজ ওনারা করছেন, বা তার ফোন রেকর্ডটাও বাই করে নেবে। আর যারা খুনের পেছনে আছে তাদের আমরা চাই ফাঁসি। আর ওই ছেলেটা, আর পীযূষ ঘোষের যে ছেলে আছে, তার একটা সরকারি চাকরি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, বা মাননীয়
যেসব কর্তারা আছেন, অঞ্চল সভাপতি শ্রীনিধিপুর গ্রাম পঞ্চায়েত। এটা কি রাজনৈতিক ঘটনা না কি ঘটনা, তো সেটা তখন সম্পূর্ণ বলা যাবে না। পুলিশ তদন্ত করলে সবই বেরিয়ে যাবেন। ওনার তো আছেন, হ্যাঁ, সেটা তো ট্যাক্স দিয়ে বালি কিনে নিত, বিক্রি করতো। এবং সেই জায়গায় দেখা যাচ্ছে একটা মহিলাকে আটক করা যায়, কোথাও মানে কি আছে সেটা তো তারা সব কিছু বলবেন। কাউকে কোনো সন্দেহ হচ্ছে যে কারা? এখন সন্দেহ তো কিছু বলা যাবে না, কাকে যে সন্দেহ হচ্ছে বা কি হচ্ছে কোনো খবরই বলা যাচ্ছে না। এবার পুলিশ সাহেবরা এসেছেন, কর্তারা এসেছেন, বড় বড় কর্তারা, ওনারা দেখবেন। ওনার তো কালকে রাত্রি 1:30টার সময় ঘটনাটা ঘটে। বাড়ি ফিরছিল, বাড়ি থেকে ফোনে ডেকে নিয়ে এসেছিল, মানে ফোনে ডেকে নিয়ে এসেছিল। তার জন্য ফোন রেকর্ড, কল রেকর্ড পেয়ে যাবে। আর আমরা দাবি তাদের ফাঁসি চাই। আর ছেলেটার যেন একটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, যেন ছেলেটা একটা কোনো সরকারি চাকরি পায়, তাহলে ফ্যামিলিতে বাঁচবে। পেছন দিকে থেকে গুলি করেছে, সামনের দিকে বেরিয়ে গিয়েছে মাথায়, আর এখানেই ডেড স্পট হয়ে গিয়েছে। হ্যাঁ। তারপর আপনারা কখন জানতে পারেন? আমি সকালে 4টের সময় জানতে পারি ফোনে, সকাল 4টে। তারপরে আমি বাড়ি থেকে বেরিয়ে এলাম। আমার নাম গদাধর দেবাংশী। আমি মেসমশাই, শ্রীনিধিপুর অঞ্চলে বাদুরিয়া গ্রামে বাসিন্দার। আমার থানা সাঁইথিয়া। এটা তো খুব দুর্ভাগ্যজনক যে আমাদের একজন ভালো কর্মী, আমি নিজেও হাসপাতালে গিয়েছিলাম পোস্টমর্টমে ওখানে, কিন্তু বোলপুরে পোস্টমর্টম হলো না। ওটাকে যেহেতু মাথায় গুলি করে মেরেছে, যার জন্য রামপুরহাটে পাঠিয়েছে। ওখানকার বিধায়কও ছিলেন, আমরা একসাথে ছিলাম। এবং এই রাত্রিবেলায় ডেকে যেভাবে তাকে গুলি করে মারা হয়েছে, এটা নৃশংস হত্যা। এবং যারা করেছে, আমরা বলবো প্রশাসনের উপর আস্থা আছে, পুলিশ প্রশাসন এটা বার করুক এবং যারা দুষ্কৃতী তাদেরকে কঠোর শাস্তি দিক। দেখুন, এটা তদন্ত না হওয়া পর্যন্ত এটা কিছু বলতে পারছি না। সুতরাং তদন্ত দ্রুতগতিতে এগুচ্ছে, নিশ্চয়ই পিছনে কোনো কারণ আছে, তা নাহলে বা বিরোধীদের কোনো হাত আছে কিনা তাও জানি না। সুতরাং এখানে পুলিশ তদন্তে সবটাই বেরিয়ে যায়। বিজেপি বলছে যে ভাগ বাটোয়ারা নিয়েই খুন, বালির টাকা, বালির ভাগ কে নেবে, এইসব নিয়ে। বিজেপি বীরভূমের ভৌগোলিক সম্বন্ধে জানা নেই, ওই এলাকায় কোনো নদী নালা নেই। সুতরাং বালিঘাটের কথা যেটা বলছে সেটা ওদের মাথায় শুধু একটাই আছে। সুতরাং ওরা সবসময় দেখে আমাদের কিভাবে সমালোচনা করবে। ওরা দেখুন না, পুলিশের তদন্ত কি বেরিয়ে আসে, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই আমার এখন মধ্যে যে জানা। ওই জায়গা খুব ভালো জায়গা, শ্রীনিধিপুর, ওখানে এটা পিসফুল জায়গা। সেখানে হঠাৎ করে এই ঘটনা আমাদের কাছে দুর্ভাগ্যজনক, এবং দুষ্কৃতীদের ধরতে হবে, তাদের সাজা দিতে হবে। দেখুন, লাভপুর বিধানসভার সাঁইথিয়া পুলিশ স্টেশনের অন্তর্গত আমাদের এই শ্রীনিধিপুর অঞ্চলের অঞ্চল সভাপতি এবং পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ছিলেন পীযূষ ঘোষ। উনি দক্ষ সংগঠক ছিলেন, প্রতিনিয়তই প্রত্যেকটি মানুষের সুখ দুঃখ আপদ বিপদে মানুষের পাশে থাকতেন। স্বভাবতই এখানকার অভিভাবক হিসাবে রাজ্য থেকে দায়িত্ব দেওয়া আছে আমাদের অভিভাবক বীরভূম জেলার মেন্টর লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা মহাশয়। উনি এই বিষয়টা দেখছেন এবং কাল রাত থেকে কন্টিনিউ আমাদের সকলের সঙ্গে উনি যোগাযোগ রেখে চলেছেন। এসে পরিবারের সঙ্গে কথা বললাম, পরিবারের অভিযোগ আছে যারা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত, প্রত্যেককে অ্যারেস্ট করতে হবে এবং তাদের সাজার জন্য দাবি করেছে। অবশ্যই বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে। এই এরিয়ায় বিগত দিনে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। মনে হচ্ছে আমাদের যেটুকু ধারণা, কোনো সুপারি কুলার নিয়ে এসে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। আর আমাদের দক্ষ সংগঠক, আমাদের কাছের মানুষের পীযূষ ঘোষকে নিষ্ঠুর নির্মমভাবে যে বা যারাই হত্যা করেছে নিশ্চিত থাকতে পারেন তারা প্রত্যেককেই সাজা পাবে, আইনের বিধান অনুযায়ী সাজা পাবে এবং কঠোরভাবে তাদের সাজা দেওয়া হবে। সে বিষয়ে আমরা পুলিশ প্রশাসনকে সকলে মিলিতভাবে বলবো এবং পুলিশ প্রশাসন নিশ্চয়ই সেটা তার কাছ থেকে আমরা সউত্তর পাবো বা তাদেরকে সাজা দেওয়ার ব্যবস্থা করবে। এর মধ্যে কি রাজনৈতিক যোগ আছে? রাজনৈতিক যোগ আছে কি না আছে, যেহেতু তদন্ত চলছে সেহেতু সে বিষয়ে কোনো মন্তব্য এখন করা সমীচীন বলে আমি মনে করি না।
তবে রাজনৈতিক যোগ যদি থাকে তো তারাও সাজা পাবে। সুপারি গেলে এমন পরিস্থিতি তৈরি হলো কেন? কোনো কি পুরনো দ্বন্দ্ব বা কোনো দীর্ঘদিনের দ্বন্দ্ব কিছু ছিল এখানে? দেখুন, এই এরিয়ায় এই ধরনের কোনো দ্বন্দ্ব বিগত দিনে ছিল না, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। এটা শান্তপ্রিয় এরিয়া। এই শান্তপ্রিয় এরিয়াকে কারা বা কে অশান্ত করার চেষ্টা করছে সেটা পুলিশ তদন্ত করছে। ওনার স্ত্রী সরাসরি বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছেন, সেটা আমিও শুনেছি। আর বিজেপি তো এই ধরনের ঘৃণ্য চক্রান্তর সঙ্গে সবসময় যে যুক্ত থাকে, কারণ তাদের পায়ের তলায় মাটি নেই। তারা করেনি এ কথাটা আমি বলছি না, কিন্তু বীরভূম জেলা পুলিশ প্রশাসন তদন্ত করছে। অতি দ্রুত আসল সত্য উদ্ঘাটিত হবে এবং যে বা যারা দোষী তারা শাস্তি পাবে। সাঁইথিয়া ব্লকের মধ্যে দেখা গেছে তৃণমূলের একটা গোষ্ঠীদ্বন্দ্ব আছে, আপনিও সেটা বারে দেখেছেন। বিজেপিও সেই অভিযোগ, বিজেপির একটা অভিযোগ গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই খুন। কি বলবেন? এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব এখানে সারা বীরভূম জেলায় আমার মনে হয় তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। তৃণমূল একটা বড় পরিবার। একটা পরিবারের মায়ের সঙ্গে ছেলের দ্বন্দ্ব, ভাইয়ের সঙ্গে ভাইয়ের দ্বন্দ্ব, দাদা বোনের দ্বন্দ্ব হতেই পারে, কিন্তু আমরা দিনের শেষে সব এক জায়গাতে আছি, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব বিভেদ নেই। আর এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে, বীরভূম জেলা পুলিশ প্রশাসন তাদেরকে চিহ্নিত করবে অল্প দিনের মধ্যে এবং প্রকাশ্যে আপনাদের সামনে আনা হবে। আপনারা দেখতে পাবেন, আপনাদের মাধ্যমে সারা বাংলা মানুষ দেখতে পাবে। আর এই ধরনের ঘৃণ্য চক্রান্ত যারা করে তারা কোনোদিন তৃণমূলে কেউ হতে পারে না। অবশ্যই তারা বিজেপি বা যারা রাম বাম ডানের সঙ্গে যুক্ত, তাদের মধ্যে নিশ্চয়ই কেউ আছে বলে আমার বিশ্বাস। একটু ওয়েট করুন, পুলিশকে তা তদন্ত করতে দিন। পুলিশ যেহেতু তদন্ত করছে, পুলিশ প্রশাসন, তাদের আগে আমরা কিছু বলতে চাইছি না। যা বলার পুলিশ প্রশাসন এই বিষয়ে বলবে। দলের তরফ থেকে পরিবারকে কোনো ক্ষতিপূরণ দেওয়া বা দলের তরফ থেকে পরিবারের পাশে আমরা এখনও আছি। এখানকার বিধায়ক থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে এই এরিয়ার মাটি মানুষের সৈনিক যারা আছে, ব্লক প্রেসিডেন্ট, অঞ্চল প্রেসিডেন্ট, অঞ্চলে বুথ সভাপতি, গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে উত্তীর্ণ জনপ্রতিনিধি সকলেই আছে। আমরা সকলেই পরিবারটা পাশে আছি। এটাই তৃণমূল পরিবার। কেউ সুখ দুঃখ আপদ বিপদে তাদের পাশে থাকাটাই আমাদের কর্তব্য, আমাদের ডিউটি। এটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের শিখেছেন। সেটার জন্যই নানুক থেকে ছুটে এখানে এসেছি। আমাদের অভিভাবক আমাদের ডেকেছে, আমরা সকলে সাজিয়ে রয়েছি। যতক্ষণ পর্যন্ত ডেড বডি সৎ কাজ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকবো ওই পরিবারটার পাশে। এবং তার পরবর্তী ক্ষেত্রেও ওর ছেলে বা ওর স্ত্রীর যে দাবি দাওয়াগুলো আছে আমরা যেখানে বলার সেখানে বলবো এবং ওই পরিবারটাকে সব দিক দিয়ে সহায়তা হাত আমরা বাড়িয়ে দেবো। ধন্যবাদ।